আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বোনেরা, আমরা সবাই শান্তিপ্রিয়া, শান্তি চাই। সবাই শান্তির জন্য দিক বেদিক ছুটে চলছি, সুখের জন্য ছুটে চলছি। তাহলে আমাদের কি একবার ভাবা উচিত না যে আসলে শান্তি কোথায় আছে এবং সুখ কোথায় আছে? আল্লাহ দুনিয়ার কোনো চিজ আসবাবের মধ্যে সুখ এবং শান্তি রাখেননি, এবং আল্লাহ তাআলা এই পৃথিবীকে এক ধোঁকা বলে ঘোষণা করে দিয়েছেন। এবং এই পর্যন্ত পৃথিবীতে যত অলি আল্লাহ, গাউস কুতুব, নবী রাসূল এসেছেন, তারাও এই কথা বলে গিয়েছেন, পৃথিবী এমন এক জায়গা যেখানে পৃথিবীর সাথে সংশ্লিষ্ট কোনো জিনিসের মাঝে আল্লাহ তাআলা সুখ শান্তি রাখেননি। তাহলে আমরা এখন যদি একটু বিচার করে দেখি যে তাহলে শান্তি কোথায় আছে? ভাই, টাকাতে শান্তি নেই, গাড়িতে শান্তি নেই, বাড়িতে শান্তি নেই। শান্তি আছে যিকরুল্লাহ, আল্লাহর জিকিরে। আল্লাহ স্পষ্টভাবে বলে দিয়েছেন, আমার আপনার ভিতরে যে নফস বা মন থাকে, সেটা আমাদেরকে নানানভাবে কুপ্রবৃত্তি জাগ্রত করে আমাদের ভিতর। আমাদেরকে বলে টাকা, অনেক টাকা দরকার, এই বাড়ি তোর করতে হবে, ওই গাড়ি তোর করতে হবে। এগুলি নিয়ে সে আমাদেরকে তাড়া করে বেড়াচ্ছে এদিক সেদিক। মূলত এইগুলিতে কোনোটাতেই আমাদের শান্তি নাই। আল্লাহ তাআলা তা আমাদেরকে ঘোষণা করে জানিয়ে দিয়েছেন। তাহলে শান্তি আছে কি? আল্লাহর জিকিরে। আল্লাহর জিকির নিয়ে ৯০ টির উপরে আয়াত দিয়েছেন কোরআনে। এখন আমাদের কুপ্রবৃত্তি, আমরা যে মনে অশান্তি ভোগ করি, যে মন আমাদেরকে নানানভাবে পেরেশানি দিচ্ছে, অশান্ত করে তুলছে, অস্থির চিত্ত, কোনো কিছুতে স্থির হতে পারতেছি না, পেরেশানি হয়ে যাচ্ছে, এইগুলিতে বাঁচার একমাত্র উপায়, একটা মাত্র উপায়, সেটা হচ্ছে আল্লাহর জিকির। আল্লাহর জিকির দ্বারা নিজের জবানকে তরুতাজা রাখতে হবে। তাহলে এটা থেকে বাঁচা সম্ভব। না হয়তো পৃথিবীতে যত বড় মানুষই হোক না কেন, যত পিএইচডি দারি মানুষ হোক না কেন, নিজেকে জ্ঞানী ভাবার যত বড় মানুষ হোক না কেন, যত বড় আলেম ওলামা হোক না কেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহর জিকির দ্বারা নিজের জবান এবং কল্পে তরুতাজা করতে না পারবে, হুজুরি কল্প হাসিল করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তার মাঝে কখনো শান্তি আসবে না। আমরা আল্লাহকে ডাকলে আল্লাহ আমাদেরকে ডাকেন। আমরা কত হতভাগা যে মন্ত্রীর কথার উপর নির্ভর করি, এমপির কথার উপর নির্ভর করি, বা বিত্তশালী একজন ব্যক্তির কথা বিশ্বাস করি। ওরা যদি বলে যে আমি তোমার সাথে আছি, তুমি যাও, তাহলে আমরা খুব খুশি হই। অথচ আহ, যে আল্লাহ আমাদের সাথে আছেন, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন তোমরা যেখানে আমি সেখানে, আমরা আল্লাহকে ততটা মানি না। চোখে দেখা যায় না তো, তাই। আল্লাহ বলেছেন তোমরা যখন আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিই। এজন্য আল্লাহ সূরা আল বাকারাতে বলেছেন, ফাসকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ কত সুন্দরভাবে আমাদেরকে বলে দিয়েছেন যে তোমরা যদি আমাকে স্মরণ করো, তাহলে আমিও তোমাদেরকে কি করব? স্মরণ করব। মানে আমি এই মুহূর্তে আপনাদের সাথে আল্লাহকে স্মরণ করে, আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির করছি, আল্লাহকে স্মরণ করছি, এর মানে আল্লাহ আমাকে নিয়ে, যে আপনাকে নিয়ে স্মরণ করছে আল্লাহ, অর্থাৎ জিকির জারি হচ্ছে। সুবহানাল্লাহ। এছাড়াও আপনি দেখেন, আল্লাহ তাআলা কোরআনে সূরা রাদে বলেছেন, আলা যিকরুল্লাহি তাতমাইন্নুল কুলুব, নিশ্চয়ই আল্লাহর জিকিরেই অন্তর শান্তি পায়। স্পষ্টভাবে বলা আছে। কিসে শান্তি পায়? নিশ্চয়ই আল্লাহর জিকিরেই অন্তর শান্তি পায়। ভাই, আল্লাহর জিকির ছাড়া আমার আপনার অন্তর কখনো শান্তি পাবে না। এটা চ্যালেঞ্জ। পৃথিবীতে এমন একজন মানুষ নিয়ে আসেন, আমার মুর্শেদ, আমার যত আশেক ভাইয়েরা আছে, আমার যত জাকের ভাইয়েরা আছে, যাদের সাথে আমার উঠা বসা, যারা আমাকে ইশক মহাব্বত করে, আমি যাদের সাথে ইশক মহাব্বত করি, যাদের সাথে উঠা বসা,
যে সবাই এ কথাটার মেনে নিয়েছে যে আল্লাহর জিকিরের মাঝেই অন্তর শান্তি পায়। আল্লাহর জিকির যদি না থাকে অন্তর কখনো শান্ত হবে না, অন্তরে শান্তি আসতে পারে না। আল্লাহ রাসূলের কসম, অন্তর কোনোদিন শান্তিও পাবে না, আপনাকে শান্ত থাকতেও দিবে না। কাম, ক্রোধ, হিংসা, লোভ, মোহ, মদ, মাৎসর্য, নফসে আম্মারার যাতনায় প্রেরণায় আপনি অস্থির হয়ে যাবেন। এক আল্লাহ অস্থির চিত্ত দিয়ে মানুষকে সৃষ্টি করেছে। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ এমনভাবে আরো অস্থির করে তুলেন আমাদের নফস আমাদেরকে, যে আমরা পেরেশান হয়ে উঠি। এমন অবস্থা হয় যে আমরা ডিপ্রেশনে পড়ে যাই। আমরা আমাদের আ ঘুম আসে না, আমরা ঘুমাতে পারি না। ঘুমের ট্যাবলেট খেয়ে আমাদের ঘুমাতে হয়। এর মানে কি ভাই? আপনি কি শান্তিতে আছি? তাহলে শান্তি কিভাবে আসবে? শুধু আল্লাহর নামে। কিছু না পারি, আমাদের শুরু করতে হবে আল্লাহ, 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 আল্লাহ। আপনি যদি আল্লাহ, আল্লাহ নামটাও জপতে থাকেন, তাহলে যতক্ষণ আল্লাহর নাম জপবেন ততক্ষণ পর্যন্ত নফস আপনাকে আল্লাহর জিকির রেখে আপনাকে দিলে কুমন্ত্রণা দেবে না যে, "এই চল ওখানে যাই, ওখানে গেলে টাকা পাবি, এই ওখানে নারী পাবি, ওখানে গাড়ি পাবি।" এগুলির কুমন্ত্রণা আপনাকে দেবে না। যখনই আপনি আল্লাহ, আল্লাহ জিকির জবান থেকে বন্ধ করে দেবেন, তখনই আপনার মনে ঢুকে সে আপনাকে কুমন্ত্রণা দেওয়া শুরু করবে এবং আপনার আমার মাঝে অস্থিরতা সৃষ্টি করবে। তাই আসুন আমরা অলি আল্লাহর কাছে যাই এবং যারা নফসকে চিনে এবং বুঝে, যেমন শরীরে রোগ হলে ডাক্তারের কাছে যাই, গিয়ে আমরা রোগ ভালো করে নিয়ে আসি। তদ্রূপ আমাদের মনের ভিতরে কাম, ক্রোধ, হিংসা, লোভ, মোহ, মদ, মাৎসর্য আমাদের অনবরত পেরেশানি দিচ্ছে। এই পেরেশানি থেকে বাঁচার একটা মাত্র উপায়, সেটা হচ্ছে আল্লাহর জিকির। এবং এই জিকির কিভাবে আমরা সবসময় ধরে রাখতে পারবো, এই জিকির দ্বারা আমরা কিভাবে হুজুরি কল্ব অর্জন করব, যে এটা অলি আল্লাহর কাছ থেকে শিখতে হবে। আল্লাহর অলিগণের কাছ থেকে, আল্লাহর পেয়ারাদের কাছ থেকে শিখতে হবে। তাই আমরা চলুন আল্লাহর পেয়ারাদের কাছে যাই, আল্লাহর আশিকদের কাছে যাই, আল্লাহর অলিদের কাছে যাই। তাদের কাছ থেকে আমরা এই জিকিরের মর্তবা আরো ভালোভাবে জেনে নেই এবং এই জিকির দ্বারা জবানকে তরুতাজা রাখি। নিজের কল্ব, নিজের প্রত্যেকটা শ্বাসের ভিতর দিয়ে নিজের কলবে যখন আল্লাহ, আল্লাহ জিকির জারি হয়ে যাবে, ভাই তখন দেখতে পাবেন যে পেরেশানি তো দূরের কথা, এই মন আপনার কাছেই আসতে পারবে না। ভাই মনের কাছে হেরে গেলে জীবনে কি লাভ বলেন? মনের কাছে হেরে গেলে কি হবে? ১ দিন, ২ দিন, ৩ দিন বারবার এরকম হেরে গিয়ে একদিন মন আমাকে আপনাকে হারিয়ে মৃত্যুর কূলে যখন পড়ে যাব তখন নফসের ডিউটি শেষ। কিন্তু উচিত ছিল জিহাদে আকবর, নফসের সাথে জিহাদ করা। একদিন সে হারাবে, একদিন আমি হারাবো। একদিন ২ দিন সে হারাবে, একদিন আমি হারাবো। একদিন সে হারাবে, একদিন আমি হারাবো। এভাবে খেলতে, খেলতে তার সাথে একদিন আমি জয়ী হয়ে যাব। এবং যেদিন জয়ী হয়ে যাব, আল্লাহর কাছে আত্মসমর্পণ করে শক্তি চাইবো যে, "হে আল্লাহ আমাকে নফসের উপর জয়ী করো।" তখন আল্লাহর প্রেম এবং আল্লাহর ভালোবাসা আমার হৃদয়ে যখন প্রকট হবে, সেই প্রেমের উপরে, সেই মহাব্বতের উপরে নির্ভর করে নফসের কাছে আমি যখন জয়ী হব, তখন আমার আল্লাহ প্রাপ্তি ঘটবে। আমি আল্লাহর আশিক হব এবং আল্লাহ আমার মাঝে প্রকাশিত হবেন। সুতরাং আসুন আমরা সবাই আল্লাহর জিকিরে মগ্ন থাকি এবং জিকির দ্বারা আমাদের অন্তরকে প্রথম পাপ মুক্ত করি। আমাদের অন্তরে যে প্রবৃত্তিগুলি আছে এগুলি থেকে যে বাঁচার একমাত্র উপায় হচ্ছে জিকির। আমরা সদা সর্বদা জিকির করব এবং আমরা সমস্ত খারাপি থেকে নিজেকে বিরত রাখবো। এবং আমি একটা কোরআনের আয়াত থেকেও আপনাদেরকে বললাম যে অবশ্যই আল্লাহর জিকির দ্বারাই অন্তর শান্তি পায় বা আপনার মন শান্ত হয় বা শান্তি পায়। এছাড়া আর কোনো কিছুর মাধ্যমে আপনি শান্তি পাবেন না। আল্লাহ রাসূলের কসম, আপনি লক্ষ কোটি টাকার মালিক হতে পারেন, আপনি অনেক বড় শিল্পপতি হতে পারেন, গরিব হতে পারেন, অনাথ হতে পারেন, দরিদ্র হতে পারেন। যে জায়গায় আছেন, শুধু একটা হচ্ছে কোনো কিছু যদি না পারি, হে আল্লাহ আমাকে তুমি সাহায্য করো। তোমার এই মন যেটা নফস আমার ভিতরে কাম, ক্রোধ, হিংসা, লোভ, মোহ, মদ, মাৎসর্য দিয়ে আমাকে নাজেহাল করে ফেলছে। আমি তোমার কাছে সাহায্য চাই। তোমার কাছে এই নফস থেকে আমি বাঁচার জন্য সাহায্য চাই। তারপর তার কাছে সাহায্য চেয়ে আল্লাহ, 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 আল্লাহ একবার জিকির শুরুই করে দেখেন না, যে কখনোই এই আল্লাহর জিকির আপনাকে
এই নফসের সাথে জিহাদ যে করবেন সেটা থেকে বাঁচানোর মহা হাতিয়ার হয়ে দাঁড়াবে। এবং এই আল্লাহ আল্লাহ জিকির, এই আল্লাহ আল্লাহ জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, আস্তাগফিরুল্লাহ, আমরা জানি ভাই একবার আল্লাহর নাম নেওয়া মানে সাত আসমান সাত জমিন এক পাল্লায়, আর আল্লাহর নাম এক পাল্লায়, আল্লাহর নাম ভারী। কিন্তু কি হতভাগা আমরা, যে আল্লাহর এটা দেখা যায় না দেখে আমরা আল্লাহকে ডাকি না। তাই আসুন আমরা নিজেদের কল্প শুদ্ধ করি, আমরা শান্তির দিকে ফিরে যাই। আল্লাহর জিকিরেই রয়েছে অনন্তর শান্তি। আমরা সারাদিন আল্লাহর জিকির দ্বারা নিজের জবানকে তরুতাজা রাখবো, এবং আল্লাহর কাছে আমরা ফিরে যাওয়ার জন্য তৈরি হব, এবং নিজের জিকির দ্বারা আমরা আহ খুশু-খুজু হাসিল করব। আমরা হুজুরি কল্ব হাসিল করব। আমাদের মাঝে আল্লাহ, আল্লাহর দিদারের আশায়, আল্লাহর সাথে সান্নিধ্য লাভের আশায় আমরা সদা সর্বদা পাপ থেকে বিরত থাকব। আমাদের নজরের পাপ, আমাদের জবানের পাপ, আমাদের কর্ণের পাপ, আমাদের কুদারণা থেকে মস্তিষ্কের পাপ, আমাদের স্পর্শ দ্বারা সমস্ত প্রকার খারাপি থেকে আমরা নিজেদেরকে বাঁচাবো। আল্লাহ আমাদের এই তৌফিক দান করুন। সবাইকে আমি আরো সামনে হয়তো অনেক সুফিবাদের কথা, বিভিন্ন আয়াত সম্পর্কিত সুফিবাদের ভালো, ভালো কথা নিয়ে আসার চেষ্টা করব। আমি অলি আল্লাহদের কথা বলি, আমার মুর্শিদের কথা বলি, আমি আশিকদের কথা বলি। তো আমার কথাগুলি যদি আপনাদের ভালো লাগে, আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে, কমেন্টস দিয়ে এম আমার সাথে থাকবেন। এই কথা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা জিকিরের উপর এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।